আমি কারো দলের পাচাটে চাটি করি না, কারো পাচাটি চাটির আমার দরকার নেই। যেই উন্নয়ন করবে আমরা তার কথাই বলবো, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এ যেন বিশ্ব রোদের সব হয়ে গেছে প্রিয় বন্ধুরা। আজকে তেলিখিলি ইউনিয়নের ওপার দিয়ে মঠবাড়িয়া টু চরখালির যত পরিবহন আছে, যত গাড়ি আছে, সমস্ত পরিবহন সমস্ত গাড়িগুলাই কিন্তু আজকে এ রোড দিয়ে চলাচল করছে প্রিয় বন্ধুরা। এ যেন এক স্বপ্নের ছোঁয়া, মানে স্বপ্নের ছোঁয়া, মানে আধুনিকায়নের ছোঁয়া। আর এই আধুনিকায়নের ছোঁয়া কিন্তু সম্পূর্ণই হয়েছে জনাব মহিউদ্দিন মহারাজ সাহেব, সাবেক এমপি মিরাজুল ইসলাম সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান, এদের জন্যই মানুষের কল্যাণে মানুষের কথা চিন্তা করে তারা কিন্তু এই সুন্দর এই যে এত বড় রোডটা করেছিল প্রিয় বন্ধুরা। আজকে এই রোডের বদৌলতে এখান থেকে প্রতিনিয়ত অগণিত বাস চলাচল করছে, অগণিত বাস, পিক আপ, ট্রাক, বিভিন্ন ধরনের নানা যানবাহনকারী, নানা ধরনের নানা কিছু কিন্তু আজকে চলাচল করছে। আর এটা সম্পূর্ণ অবদান ছিল কিন্তু মহিউদ্দিন মহারাজ সাহেব, মিরাজুল ইসলাম সাহেব। অনেকেই বলছিল এই রোডটা যখন করা হয় তখন অনেকেই বলছে যে এত বড় রোডের কি দরকার আছে, এদিকে আসো, এই পাশে আসো, এত বড় রোডের কি দরকার ছিল। প্রিয় বন্ধুরা, রোড একটু ভালো বা রোডে একটু আধুনিকায়নের ছোঁয়া কার না ভালো লাগে, অনেকেই চায়। আর এটাই যে আজকে আমাদের এই রোডে যে চলতেছে অনেকগুলা গাড়ি, বাস, ট্রাক এগুলা চলতেছে, শুধু কিন্তু ব্যাকআপ রোড হিসেবে কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। আর এই যে ব্যাকআপ রোডটা, এটি আপনারা অনেকেই জানেন যে যারা মঠবাড়িয়া টু পিরোজপুর ওদিকে যারা বরিশালগামী যারা আছেন সবাই কিন্তু জানেন যে ধানিশাপা ইউনিয়নের দেবীপুরের একটা স্টিল ব্রিজ ছিল, সেটা ট্রাক ভর্তি আলু ভর্তি ট্রাক নিয়ে খাদে স্টিল ব্রিজটা কি ভেঙে যায় কি মানে একদম ফিউজ হয়ে যায়। তারই বদৌলতে কিন্তু ব্যাকআপ রোড হিসেবে এটা তৈরি হচ্ছে প্রিয় বন্ধুরা, ব্যাকআপ রোড নিয়ে চলাচল করছে। আর তেলিখিলি ইউনিয়নবাসী একটা আলাদাই অন্যরকম একটা ফিল পাচ্ছে। যেমন তেলিখিলি ইউনিয়নবাসী যে আলাদা ফিলটা পাচ্ছে। এদিকে আসো, একজন এদিকে আসো, এই পাশে ওই পিছন দিকে গাড়ি আছে। তেলিখিলি ইউনিয়নবাসী বাড়ি থেকেই এরা কিন্তু, হ্যাঁ এটাই আজকে নতুন, এর আগে ঢুকেন নাই? ও আচ্ছা, মানে ইটালি পরিবহন। আপনারা অনেকেই জানেন যে রাস্তাটা ওইটা দেবীপুর রইজা ওই রাস্তাটা স্টিল ব্রিজটা ডেবে যাওয়ার কারণে এটা কিন্তু ব্যাকআপ রোড হিসেবে তৈরি হচ্ছে। আর আধুনিকায়নের ছোঁয়া পড়েছে তেলিখিলি ইউনিয়নে। কতদিন থাকবে সেটা আসলে আমাদের জানা নাই। তো বাস আসতেছে যাইতাছে। তো এর সম্পূর্ণ অবদান কিন্তু মিরাজুল ইসলাম সাহেব, মহিউদ্দিন মহারাজ সাহেবের। হয়তোবা তারা নাই, তারা থাকলে এই রোডে আজকে একটা মার্বেল ছাইরা দিলে এপার দিয়ে ওপার চলে যাইতো প্রিয় বন্ধুরা। যে উন্নয়ন করছে তার কথা কিন্তু বলতে হবে প্রিয় বন্ধুরা। যেই উন্নয়ন করবে আমরা কিন্তু তার কথাই বলবো, হোক সে যে দলের হোক প্রিয় বন্ধুরা। তো একটা কথাই বলবো আমি, যে তেলিখিলি ইউনিয়নের মানুষ এরা কিন্তু শান্তির একটা ছোঁয়া পেয়েছে। আজকে বাড়ি থেকে বের হয়ে বাস পাচ্ছে, কেউ ঢাকা, কেউ পিরোজপুর, কেউ বরিশাল। এরকমের যে একটা আধুনিকায়নের ছোঁয়া যে পড়বে, এটা শুধু সম্ভব হয়েছিল, আমি আবারও বলতেছি, মহিউদ্দিন মহারাজ সাহেব, মিরাজুল ইসলাম সাহেব, এদের জন্য। এরা এই রোডটা অনেক বড় করে দিয়েছিল বিদায় কিন্তু আজকের এখান থেকে আধুনিকায়নের ছোঁয়া পড়েছে। আর এই আধুনিকায়নের ছোঁয়া শুধু এই যে রোডটাকে কেন্দ্র করেই, এই ব্যাকআপ রোড হিসেবে এরা রোডটা তৈরি করেছিল বিধায়, এই প্ল্যানটা তাদের মাথায় ছিল বিধায় আজকে এই রোডটা দিয়ে কিন্তু চলাচল করতে পারতেছে। যদি এই রোডটা যদি চলাচলের জন্য নাই থাকতো, তাহলে কিন্তু আজকে অগণিত গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত। মানুষ কিন্তু মানুষের যে মানে পথে ঘাটে যে একটা যে ভোগান্তির শেষ থাকতো না প্রিয় বন্ধুরা। তো সর্বোপরি ভালো থাকবেন। যারা এই রোডটা সম্পূর্ণ করেছিলেন, সম্পূর্ণ হয়নি, এই রোডটা সম্পূর্ণ করার দায়িত্ব এখন বাংলাদেশ সরকারের, যেই থাক তাদেরই দায়িত্ব। আপনারা দেখবেন, আমি জানি না আমার এই ভিডিওটা কতদূর পৌঁছাবে। তো একটাই কথা থাকবে, যে আধুনিকায়নের ছোঁয়ায় আজকে কিন্তু তেলিখিলিবাসী বাড়ি থেকে নেমেই কিন্তু তারা গাড়ি পাচ্ছে, তাও আবার মাইক্রো, প্রাইভেট কার, 4 চাকার জিপ।
এবং এই রোডটা কিন্তু ব্যাপক ভূমিকা পালন করতেছে প্রিয় বন্ধুরা। তো সর্বোপরি কথা থাকবে, রোডটা যারা করেছিল, যেই হোক সে, যে দলের হোক, রোডটা যে করেছে আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। কিন্তু হয়তোবা রোড উন্নয়ন হবে, উন্নয়ন কেউ কেউ অর্থ দিবে, কেউ দিবে স্বার্থ। এটা দিয়েই কিন্তু এক একটা জাতি, এক একটা দেশ উন্নয়ন হয়। তো কথা একটাই প্রিয় বন্ধুরা, যে আজকের মানুষ, তেলিখিলি ইউনিয়নের মানুষ আজকে আধুনিকায়নের ছোঁয়ায়। তো আমি কারো দলের পাচাটে চাটি করি না, কারো পাচাটি চাটির আমার দরকার নাই। যেই উন্নয়ন করবে আমরা তার কথাই বলবো, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম।